This is Redmi Note 15 4G. আনঅফিসিয়াল মার্কেটে অ্যারাউন্ড 21,000 টাকার আশেপাশে এই ফোনটা পাওয়া যাচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। গত 1.5 থেকে 2 মাস ধরে আমার বন্ধু এইটা ব্যবহার করতেছে। আজকে হঠাৎ দেখা হয়ে গেল, তাই ভাবলাম ওর এই ফোনটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে কেন শেয়ার করব না। মোবাইলটা কিনছি আনুমানিক মাস ধরে হয়। এটা পড়ছিল 26,500, র্যাম যে 6128। কেনার পর এটা দিয়ে আমি সবসময়, যেহেতু আমি গেম লাভার, আমি ফ্রি ফায়ার খেলি, এই জন্য আমি এটা গেমিং ফোন হিসেবে নিচ্ছি। এটা 1-2 ঘন্টা খেললে স্মুথ চলে। চার্জের বিষয়ে যদি বলি, চার্জ মোটামুটি 1-2 ঘন্টা খেললে 10-15% যায়। হালকা হালকা গরম হয়, বেশি একটা গরম হয় না। আসলে 2026 সালে এসে একটা মার্কেট থেকে একটা স্মার্টফোন কেনা অনেকটা বেশি কম্পিটিটিভ। আপনি একটা প্রাইস পয়েন্টে দেখবেন হিউজ পরিমাণে ফোন পান। তার উপর এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটটা কিন্তু বাংলাদেশে অনেক পপুলার হয়েছে। 21,000 টাকায় আপনারা স্যামসাং, পিক্সেল অনেক ফোন কিনতে পারবেন। আর রেডমির ফ্ল্যাগশিপ ফোনগুলো এই প্রাইস পয়েন্টে কিনতে পারবেন। তো দেখা যায় ম্যাক্সিমামই এই ফোনগুলো কিনে। সেকেন্ড হ্যান্ড ফোন, অফিসিয়াল ফোন, ব্র্যান্ড নিউ ফোন, এখন 3টে কম্পিটিশন হয়ে যায়। আর এই সকল বিবেচনায় আপনি যদি রেডমির ফোনগুলো দেখেন, রেডমি নোট 15 4G আছে। এরপরে কিছুদিন আগের আপনার রেডমি নোট 14 5G আছে। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6050 একটা প্রসেসর, আমার চ্যানেলে ভিডিও আছে। ওটা চাইনিজ ভেরিয়েন্ট ফোন, ওইটাও পাওয়া যায়। ওইটার সাথে আমি এটা যে কম্পারিজন করে দেখলাম, পারফরমেন্সটা ওইটাতে মাস বেটার গেমিং সেক্টরে স্পেশালি। আর আপনার যদি ক্যামেরা, ডিসপ্লে, ওভারঅল স্পেক্স, ডিজাইন দেখেন, সব কিছুই সেম। ফোনটা কিনছি, ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমাদের ভালো লাগছে এবং প্রসেসর অনেক হাই, কাট ডিসপ্লে এবং গেমের লেগে অনেক সার্ভিস ভালো দেয়। রেডমি ফোন আমি আর কি রেডমি লাভারই বলতে পারো, কারণ আমি আগে রেডমি ইউজ করছি, রেডমি ইউজ করে অনেক স্মুথভাবে ফিল পেয়েছি, এই জন্য আমি রেডমি নিছি। ভবিষ্যতে টাকা হইলে সেটার আপাতত ইচ্ছে নাই। যদি এর চাইতে রেডমি ভালো সেট নিয়ে আসে, অবশ্যই রেডমির বিষয়ে ভাববো। এবং এটাতে আপনার প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G100 4G। এটা একটা বহুল প্রতীক্ষিত প্রসেসর। কী ফোন নাই ভাই এটা ব্যবহার করা হয় নাই এই প্রাইস পয়েন্টে। 18,000, 20,000, 21,000, ওপো তো 35,000 টাকা সেগমেন্টেও মিডিয়াটেক হেলিও G100 ব্যবহার করছে। আর এই প্রাইস পয়েন্টে যদি আপনারা কোনো 4G ফোন কিনেন, তাহলে অবশ্যই সেগুলো দেখবেন মিডিয়াটেক হেলিও G100 আছে। আর এইটাতে G100 প্রসেসরটাই সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে ক্যামেরাতে মিডিয়াটেকের প্রসেসরের সাথে কোনো অপটিমাইজেশনে নাই। আমি এখন পর্যন্ত G100 প্রসেসরওয়ালা ফোন ব্যবহার করছি অলমোস্ট 5 থেকে 60টার উপরে। প্রত্যেকটাতেই যে মেইন সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা অপটিমাইজেশন তেমন একটা সুবিধা না। সেটা ভিডিও কোয়ালিটি হোক, ফটোস মোডে, ইমেজ প্রসেসিং অ্যান্ড লং টাইমে গিয়ে আপনি যখন 1-2টা সফটওয়্যার আপডেট করবেন, ওই টাইমটাতে এর ক্যামেরাটা অনেকটা বেশি ফ্যাকাশি টাইপের হয়ে যায়। মানে কোনো রকম কালার টোন অ্যাডজাস্টমেন্ট এইসব কিছু ঠিকঠাক থাকে না। যদি ভালো বলতে গেলে এটার ক্যামেরাটা মোটামুটি চলে, কিন্তু এটা যদি একটু উন্নত হয় তাহলে একটু ভালো হয়, কারণ এই বাজেটে একটু ভালো ডিজার্ভ করা যায়। আর স্পেকশন অনুযায়ী যদি আপনারা এইটাকে কম্প্যারিজন করেন, ভাই কি নাই এটাতে। ডিসপ্লে অ্যামোলেড কার ডিসপ্লে, 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস, তার উপরে আছে অ্যান্ড্রয়েড ভার্সন 15, 4টা নাকি মেজর সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। মিডিয়াটেক হেলিও G100, 6GB র্যাম, 128GB স্টোরেজ, 108 মেগাপিক্সেলের মতো থাকছে ক্যামেরা। আর তার উপরে ভাই অবশ্যই এটা থাকছে স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমোস, 6000 mAh বিশাল ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, এবং প্রাইসটা হচ্ছে গিয়ে 21,000 টাকা। আপনাদের কিছুটা কনফিউশন লাগতে পারে এই প্রাইস পয়েন্টে এই স্পেক্স কীভাবে সম্ভব। আর বাংলাদেশ মার্কেটে আপনারা হয়তো জানেন গত 6 থেকে 1 বছরের ভিতরে নতুন ফোনগুলো ইউজড হিসাবে বিক্রি হচ্ছে। চায়না থেকে শুধুমাত্র আনবক্সিং অবস্থায় আছে, ফোনগুলো কিছুদিন ব্যবহার হয়, এরপরে আবার বক্সে ইনটেক করে ফোনগুলো বেচা হয় একেবারে নতুন কন্ডিশনের মতো। এটিসিতে আপনার কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই দেখলে মোটামুটি কনফিউজ হয়ে যাবেন। তো এখন দেখা যায় যে সবচেয়ে রেডমির ফোনগুলো আর আইকিউ ফোনগুলো, এই 2টে সিরিজের ফোন, কারণ এই ফোনটা কিন্তু বর্তমানে 21,000 টাকায় পাওয়া যায়। এটার প্রাইস কিন্তু আরও বেশি হওয়ার কথা। আর চাইনিজ ভার্সনের একদম, ইন্ডিয়ান ভার্সনের একদম, গ্লোবাল ভার্সনের একদম, আর যেগুলো ইনটেক থাকা অবস্থায় এগুলোর দাম হচ্ছে এক রকমের। তো 2-3 হাজার টাকা যদি আপনি এক্সট্রা দিয়েও কিনেন, তাহলেও একটা অথেন্টিক ফোন পাবেন। আর এটা যে এখন প্রাইস পয়েন্টে পাওয়া গেছে, এইটা আমি ইউজ করে দেখলাম যে আপনার ফোনটা বেশ অনেকবার চার্জিং সাইকেল দেওয়া হয়েছে, কারণ গত 1-2 মাসে এরকম থাকা না। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ইনঅ্যাক্টিভ ফোন, অ্যাক্টিভ বলে বিক্রি করছে। আর তার উপরে নাকি এইটা যে দোকান থেকে বলছে এটা অফিসিয়াল, অথচ এটা একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন।